আচমকা ঝাঁটা জুতো হাতে কেন মহিলারা দাঁড়িয়ে রয়েছেন? কি এমন ঘটনা ঘটলো দুর্গাপুরে কোকোবেন থানার অন্তর্গত অর্জুনপুরে, যার জন্য জুতো ঝাঁটা হাতে নিয়ে আন্দোলনে নামতে হলো স্থানীয়দের? অভিযোগ, পুনর্বাসন না দিয়ে ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষ উচ্ছেদ করতে চাইছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শনিবার ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষ যখন 37 নম্বর ওয়ার্ডে অর্জুনপুরে উচ্ছেদ অভিযানে আসেন, তখন ঝাঁটা জুতো হাতে নিয়ে রুখে দাঁড়ায় স্থানীয় মহিলারা, যার নেতৃত্ব দিলেন 37 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুবনা রায়। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযান শেষ করে বাউন্ডারি দিয়ে দিয়েছে ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষ। এরপরও বাউন্ডারির বাইরে কেন উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ? জায়গার দরকার এটা কি করবেন আজকে আসলে? আজ ঢাকাই করে বিষ নামাবো, প্রতিবাদ করব। আজ প্রতিবাদ করবো। এটা আজ আপনার ঝাঁটাই করে বিষ নামাবো করছে, সেটাও দেওয়া হচ্ছে। এখন আবার বলছে আমাদের আরো আগে কেন ওরা হিসাবটা করেনি ঠিকভাবে। আগে আবার অন্য গ্রামের জন্য আবার অন্যদিকে হাত দিতে চাইছে। এটা বারবার করাটা উচিত হচ্ছে। আজকে কিন্তু আজকে একটা ফয়সালা করবো, তবে ছাড়বো। আর যাতাই নিয়ে তার কাছে যা দেখিয়ে দেবো বাউরি কাকে বলে। আজকে ওরা এলে কি করবে? কি করবো? ওরা এলে তখন বোঝা যাবে। আর সামনে আসুন। কারণটা ডিবিসি কর্তৃপক্ষ বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে আমাদেরকে গ্রাম ছাড়তে হবে। আমাদের বস্তিবাসী যারা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন পাঁচিরটা দেওয়া হলো তখন বলে ঠিক আছে পাঁচির হয়ে গেছে, পাঁচিরের সীমানার বাইরে আর কিছু হবে না। আমরা যেভাবে ওনারা বারবার সামরিক পরিস্থিতি দিয়েছেন, বলেছেন যে হ্যাঁ ছাড়া হবে না। এখন হঠাৎ এসে বলছে যে না গ্রাম থেকে আপনারা অর্ধেক করেছেন। ওখানে 2000-এর উপরে জনসংখ্যা আছে, বলুন তো কোথায় যাবে ওনারা? আর সবাই কিন্তু যে আপনার ভালো কাজের দিকে তা কিন্তু নয়। তারা কিন্তু কেউ গ্রামে ঝাড়ুর কাজ করে, পরিচালনার কাজ করে, সমস্ত লোকের ফুচকা বিক্রি করে, যাবে কোথায়? ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষের পাল্টা প্রশ্ন, জমি যখন ডিবিসির তখন সেই জমি থেকে উচ্ছেদ অভিযান করতেই পারে ডিবিসি কর্তৃপক্ষ, তাহলে কিসের এই প্রতিবাদ? আসলে বহিরাগতদের দিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষকে ভুল বুঝিয়ে এই আন্দোলন করাচ্ছে। এতে জটিলতা তৈরি হচ্ছে, শিল্পের পরিবেশ নষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে খালি একটা শুদ্ধ একটা এখানে গ্রুপ আছে যে অনেক ডিবিসির জায়গা দখল করে বসে আছে নিজের ইন্টারেস্টে। একটা ফার্ম হাউস বানিয়ে নিয়েছে, একটা পুকুর কাটিয়ে নিয়েছে, মতলব জমিনদারি মতন থাকছে। তো ও চাইছে না যে এখান থেকে আমাকে জিতে হয়, ওই জন্য ও নিজের পুরো গোষ্ঠীকে রেডি করে, মতলব ভাবুন এখানে এত এভিকশন করলাম, অত লোক ছিল না, এখন 20টা লোকের জন্য অত লোক 700 লোক কোথায় থেকে চলে আসছে। এইভাবে কি প্রকল্প সম্ভব তৈরি করা? না, এইরকম তো দেখুন, আমার তো একটা ল অ্যান্ড অর্ডার বাইন্ডের মতলব কর্মী আছি, আমার তো ল অ্যান্ড অর্ডার থেকে বের করে ও সবসময় বলে স্যার আসবেন, আপনারা দুটো যান যাবে, আমারও দুটো। আমি ডিবিসি যান নেব না, আমার প্লান্ট বানানো আমার দায়িত্ব দিয়েছে, আমি প্লান্ট বানাবো। আপনারা যদি যান নিতে চাইছেন তো নিয়ে নেন। এই আমার কোনোদিন আমার এখানে ল অ্যান্ড অর্ডার ভাগ। আজকে দেখুন ওদের ব্যাপারটা হচ্ছে যে ওদের একটা ভুল ধারণা মানুষ পোষণ করছে এখন, যে আমাদের যে প্ল্যান্ট এরিয়া খালি হয়ে গেছে তাও কেন বাইরে ওরা আসছে। বাইরে মানে কি, ওটাও তো ডিবিসির ল্যান্ড, ওটা প্ল্যান্টের রেডি ল্যান্ড। প্ল্যান্টেরই একটা পার্ট, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যদি না হয় তাহলে আমার প্ল্যান্ট চলবে কি করে? আর সবথেকে বড় কথা, আমার এক্সিস্টিং প্ল্যান্ট এরিয়াতে থানা, পোস্ট অফিস, ব্যাংক, 5টা স্কুল, তারপরে আপনার আইবি, ডিবি মানে ডাইরেক্টর বাংলো, ইন্সপেকশন বাংলো, হসপিটালস সবই আছে। প্রজেক্ট কষ্ট বাড়তি থাকছে যদি এইভাবে বাধাপ্রাপ্ত। প্রজেক্ট কস্ট তো দেখুন, প্রজেক্ট কস্ট বাড়বে সেটা তো আমাদের দেখতে হবে, টাইমের জন্যই প্রজেক্ট। আমরা চাই যে টাইমটা সঠিক, যত আমরা কম সময়ের মধ্যে। ভোট বাজারে এবার শাসক বিরোধী তরজাও এই ইস্যুতে তুঙ্গে উঠেছে। মূলত কারণ সামনে ইলেকশন এসছে, একটি গোষ্ঠী তৃণমূলের তারা এখন কন্ট্রাক্টরকে ধরে পড়ে, ম্যানেজমেন্টকে ধরে পড়ে, তারা বিরাট অংশে পয়সা কামাচ্ছেন। অন্য একটি গোষ্ঠী পাচ্ছে না, তারা মানুষকে খেপিয়ে তুলছেন। এই যে দ্বিচারিতা হচ্ছে বলেই এই ঘটনা ঘটছে। আমি চাই সুষ্ঠু কারখানা হোক, আমি চাই সমাধান হোক, এবং আমি চাই যারা উদ্বাস্তু তাদের প্রমোশন দেওয়া হোক। আগে বলেছি, আজও বলছি, কিন্তু ম্যানেজমেন্ট একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে।
তারা এখন সুযোগ খুঁজছেন, রাস্তা খুঁজছেন, আর এই সুযোগে ঘোড়া জলে মাছ ধরতে চেষ্টা করছেন। মূল উদ্দেশ্য একটাই, তৃণমূল চাইছে এখন ইলেকশনে ওই এলাকায় মাটি নেই, মাটি ফিরবার জন্য একটা গোষ্ঠীকে হাওয়া দিচ্ছে, একটা গোষ্ঠী পয়সা কালেকশন করছে। কারখানা হোক, কিন্তু পুনর্বাসন দিয়ে কারখানা হোক। রাজ্য সরকারের সাথে কথা বলুক, এডিডি এর সাথে কথা বলুক, জমি যদি লাগে, এখানে এডিডি এর জমি পড়ে আছে, জমির এডিডি এর থেকে জমি নিয়ে পুনর্বাসন দিক, অসুবিধা কোথায় আছে? ওরা বলছে ওদের নিজেদের জায়গা পুনর্বাসন করা হবে। তাদের নিজেদের জায়গা। তাহলে যখন এতগুলো ফ্যামিলি এখানে বসছিল তখন তারা কোথায় ছিল? যখন ফ্যামিলিগুলো বসেছিল তখন তারা কোথায় ছিল? তখন কেন বসতে দিয়েছিলেন? তখন সাহেবদের কাজ করার জন্য তখন আমাদের বাউরিপাড়া থেকে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করেছে, আর আজকে এখন বলছে আমরা তুলে দেবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উপযুক্ত ঝাঁটা জুতো হাতে আন্দোলন তো হলো, গো ব্যাক স্লোগানও হলো, কিন্তু আদবে কি হচ্ছে জানেন? এই এলাকায় প্রায় 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে ডিবিসি ডিটিপিএস এই এলাকায়, যার জন্য খরচা হচ্ছে প্রায় 8000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এই টাকা বরাদ্দও করে ফেলেছে। এর ফলে যেমন বাড়বে এলাকায় কর্মসংস্থান, তেমনি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে উপকৃত হবে অনেক মানুষ। এক কথায় বদলে যাবে এলাকার আর্থ-সামাজিক অবস্থা। এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক নেতাদেরই, কারণ ভোটের থেকেও বড় হচ্ছে শিল্প, কারণ শিল্পের বিকল্প আর কিছু হতে পারে না। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।